এইমাত্র একটা ফোন এলো আমার জঙ্গিপুর থেকে। এক মা না এক বোন যাই হোক অসুস্থ হয়ে আছে, মানে ওর ব্লাড লাগবে, তো ওর ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। তাই মানে 4:30 আমি দোকানটা খুললাম, সাড়ে চারটায় দোকান খুললাম, এখন 5:22 বাজছে। তো ওই বোনকে এখন আবার রক্ত দিতে যাব, ব্লাড ডোনেট করতে হবে, আমার ও পজিটিভ ব্লাড গ্রুপ। আমি ব্লাড দিতে যাবো, তাই ব্লাড দেওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিব, দোকানটা অফ করে দিব। দোকানটা অফ করে যাবো এখন, দোকানটা অফ করি। বালি পাথর এই যে ব্যবসার সাথে সাথে যে আমরা যে এই যে একটা সমাজসেবামূলক কাজ, এগুলো খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। মানুষের যদি পাশে দাঁড়াতে পাই আমি খুব আনন্দিত হয়ে, খুব ভালো লাগে। তো আপনারাও এগিয়ে আসবেন, অসহায় লোকের পাশে দাঁড়াবেন, সবসময় চেষ্টা করবেন। আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারি ততটা আমি লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই আপনারাও চেষ্টা করবেন লোকের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী দাঁড়াবেন। বিন্দু থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয়, তাই আপনারা যে যতটা যাকে যতটা পারবেন হেল্প করবেন। মানুষের ভালোবাসা, এই যে ব্লাডটা দিতে যাচ্ছি, এগুলোই থাকবে সাথে, কিচ্ছু থাকবে না সাথে, কিচ্ছু যাবে না সাথে। ঠিক বলছি তো? ঠিক আছে, না না বাস্তবই রে ভাই, কিচ্ছু নাই জীবনে। এটা দাদির মতো, ঠিক আছে? তো ওই যে বলছিলাম ব্লাড দেওয়া হলো, খুব ভালো লাগছে। সকাল থেকে নাকি রক্ত খোঁজাখুঁজি করছিল, কান্না করছিল, যারও মাধ্যমে আমার কাছে খবর আছে। আমি 7 দোকান বন্ধ করে এসে ব্লাডটা দিয়ে গেলাম, 1 ঘন্টা পর পেয়ে নিবে, নিয়ে গিয়ে ই করে দেবেন। ঠিক আছে, যদি দরকার হয় বলবো। ভালোবাসা, হ্যাঁ ভালো লাগে, আল্লাহ দেখবো ভালো ছয় আমি ছাড়ালে কত আমার মেয়ে লাগে, আমি কত খুঁজে জানেন আমি কত কষ্ট যে আমার মেয়ে আছে একটা, আমার বউ আছে, ঠিক আছে? আমার বউ কিন্তু ব্লাড দিতে মানে ওই হয়তো শুনলে বারণই করতো, মানে ইমার্জেন্সি যদি বলতাম তাহলে কিছু বলতো না যে দিয়ে দাও গা, কিন্তু এমনি বারণ করতো। কিন্তু ওই জানে না যে আমি জঙ্গিপুর আছি, ওই জঙ্গিপুর এসছে আজকে, এখন যে দেখা করবো চমকে যাবে, মানে ওকে বলেছি জঙ্গিপুর আছে, বিশ্বাস করেনি। দিয়ে এখন আবার যাবো, দেখা করবো, তো বাড়ি চলে যাবো। যাই হোক, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আর